আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার। তো দেখো আজকে আমি কচুরলতি রান্না করব। শুরুতে কেটে নিয়েছি, এরপর ভালো মতো ধুয়ে নিব। যেহেতু আমি একটু ভাপিয়ে নিব তাই লবণ দিয়ে ধুলাম না। তোমরা যারা ভাপিয়ে না নিতে চাও তারা একটু লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নিতে পারো। আমার কাছে এটা একটু কচি লাগে না, এই জন্য আমি এটা একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল গলায় ধরবে। কচুতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে, এছাড়াও ক্যালসিয়াম আছে। আর ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে কিন্তু কচুটা একটু গলায় ধরে। তো তোমরা এভাবে ভাপিয়ে নিলে আশা করি ধরবে না। বা তোমরা যদি ভাপিয়ে নিতে না চাও, তোমরা কচু রান্নার সময় একটু লেবুর খোসা বা একটা লেবু একটু চিপে দিতে পারো, এতেও কিন্তু গলা ধরবে না। তো আজকে আমি রান্না করব কচুরলতি ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমি ইলিশ মাছের মাথাগুলো সবসময় রেখেই দিই, যে কোনো সবজির সাথে আমি খাই, আমার ভাল লাগে। তো দেখো ফার্স্টে আমি মাথাগুলো হালকা ভেজে নিয়েছি, এরপর পেঁয়াজ আর একটু রসুন দিয়ে নিয়েছি, একটু আদা রসুন দিব অল্প। এরপর মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। কচুরলতি যেহেতু আমার ভাপানোর ফলে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এই কারণে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব, যাতে কচুরলতি আমার 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, এদিকে মাথাগুলো ছোট ছোট করে দিচ্ছি, যাতে পুরো মাছটা কচুরলতির সাথে ভালো মতো মিশে সুন্দর একটা স্মেল আসে। দেখো কচুরলতিগুলো আমি ভাপিয়ে নিয়েছি, এখানে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা পানিটা ফেলে কচুরলতিগুলো মশলার মধ্যে কষিয়ে নিব। খুব বেশিক্ষণ কষানো লাগবে না, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে তোমরা কচুরলতিটা এভাবে রান্না করে নেবে, খেতে কিন্তু অনেক মজার। কচুরলতিটা অবশ্যই সবাই খাবা, কারণ কচুরলতিতে আছে প্রচুর পরিমাণ আয়রন। অনেকে এই গলা চুলকানোর ভয়ে কচুটা অ্যাভয়েড করে। তো দেখো আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো আমি এখন খেতে বসে গেছি। কচুটা রান্না কিন্তু অনেক মজা হয়েছিল, আর আমি সব সবজি খেতেই অনেক পছন্দ করি। তো দেখো আমি একটু কচুরলতি নিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল হয়েছিল। যদিও আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা চাইলে এক্সট্রা কাঁচামরিচ দিয়ে নিও বা মরিচের গুঁড়া দিলেও হয়। যাই হোক, এখন আমি কচুরলতিটা দিয়ে খেয়ে নেবো। ওইদিকে আমি অন্যদিকে আমার মাছ রান্না করা ছিল, আমি ওই মাছটা বের করেও গরম করে নিয়েছি, এখন আমি কচুরলতি দিয়ে খাবো। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো দিয়ে দিও। থ্যাংক ইউ।